এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত সভাপতি জনাব কামাল হোসেন খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেওয়ার আসলে পিছনে বক্তব্য দিবেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক। এমন একজন ব্যক্তি আছে আমাদের এখানে প্রধান অতিথি, যিনি প্রচলিত রাজনীতিবিদদের মতো কোনো রাজনীতিবিদ না। আল্লাহ ওনাকে একসাথে অনেকগুলো গুণের অধিকারী হিসাবে তৈরি করেছে। একদিকে ক্রীড়াবিদ, একদিকে সমাজবিদ, আরেকদিকে রাজনীতিবিদ, আরেকদিকে শিক্ষাবিদ, তার উপরে মাশাআল্লাহ কি সুন্দর চেহারা দেখছেন। ওনার বাহ্যিক দিক যেমন, অন্তরের দিকটাও তেমন। অন্তত আমরা জানি, আমরা যারা ওনার সাথে চলাফেরা করি আমরা বুঝি পৃথিবীতে খুব কম মানুষ এরকম হয় যার পার্সোনাল লাইফ এবং ইন্টারনাল লাইফ এবং পাবলিক লাইফ এর ব্যালেন্স করতে পারে। পাবলিক লাইফ এবং ইন্টারনাল লাইফে ব্যালেন্স করতে পারে এইরকম মানুষ পৃথিবীতে আল্লাহ খুব কমই তৈরি করে। আলহামদুলিল্লাহ, তার মধ্যে আমাদের প্রিয় অভিভাবক, প্রিয় নেতা একজন, তিনি যা বলে তা বিশ্বাস করেন, তা কর্মে পরিণত করেন। আর ইসলামের পরিভাষায় এটাকে বলে ঈমান। ঈমানের শর্ত হচ্ছে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কর্মে পরিণত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই মহতী মত বিনিময় সভা এবং কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে সেই প্রধান অতিথি জনাব আমিনুল হক, মঞ্চ প্রতিষ্ঠা অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব জিন্নাত পরানা এবং অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য সভাপতি জনাব মকসুদুর রহমান আবির সহ শিক্ষকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গ, আমার একান্ত আত্মার আত্মীয় প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকে আজকে কৃতিত্বের সম্বর্ধনা নিয়েছো, টেস্ট নিয়েছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু আল্লাহ তোমাদেরকে এর চেয়ে অনেক বেশি কিছু করার জন্য, পাওয়ার জন্য পৃথিবীতে তৈরি করেছেন। নেপোলিয়ন বলেছেন কি, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। তোমরা যারা আজকে আমাদের সন্তান, আমাদের বোন, আমাদের মা, তোমরা এক একটা শিক্ষিত নারী, এক একটা জাতি। তোমাদের ব্রেনের মধ্যে বিজ্ঞানীরা বলে 2 কোটি নার্ভ আল্লাহ দিয়েছেন। 2 কোটি নার্ভ মানে 2 কোটি চিকন তার। আমি যদি এভাবে বলি 2 কোটি চিকন তার, এই একটা তারের সাথে আরেকটা তার যদি সংযোগ দেওয়া হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে এর দূরত্ব। আর আমরা সারা বিশ্বকে আজকে আমাদের হাতের মুঠে পাই যে সাবমেরিন কেবলের দ্বারা। সেই সাবমেরিন কেবলের দূরত্ব হচ্ছে মাত্র 17,000 কিলোমিটার। 17,000 কিলোমিটার সাবমেরিন কেবল দিয়ে সারা দুনিয়াকে আমরা ঘরে বসে জয় করতে পারি, দেখতে পারি, বুঝতে পারি। আর আমার আল্লাহ তোমাকে আমাকে যে ব্রেন দিয়েছেন, সেই ব্রেনে যে নার্ভ দিয়েছেন, সেই নার্ভের যদি একটা তারের সাথে আরেকটা তারের সংযোগ স্থাপন করা হয় তাহলে সেই নার্ভের দূরত্ব হবে 2 লক্ষ কিলোমিটার। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, শুধু একটা টেস্ট, একটা জিপিএ 5 মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখলে চলবে না। তোমাকে রাষ্ট্র জয় করতে হবে, তোমাকে বিশ্ব জয় করতে হবে, তোমাকে চন্দ্র জয় করতে হবে, তোমাকে নাসা জয় করতে হবে। সেই যোগ্যতা দিয়ে আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং একজন ছাত্র হিসাবে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে তোমাকে পড়তে হবে। তোমার প্রথম কাজ হচ্ছে পড়াশোনা, দ্বিতীয় কাজ হচ্ছে পড়াশোনা, তৃতীয় কাজ হচ্ছে পড়াশোনা, চতুর্থ কাজ হচ্ছে পিতামাতাকে সম্মান করা, শিক্ষক শিক্ষিকাকে সম্মান করা। এই ছাড়া শিক্ষার্থীদের আর অন্য কোনো কাজ থাকতে পারে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করো। আর একটি বিষয় করতে হবে, আমাদেরকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আজকের যেই নেতা মাশাআল্লাহ খেলার মাঠেও দেখি নামাজের সময় হলে দাঁড়িয়ে যান। আমরা মুসলিম সন্তান,
এই দেশে 92.92% উপরে মুসলমান। ইসলামী অনুশাসন, ইসলামী মূল্যবোধকে আমাদেরকে ধারণ করতে হবে, মেনে চলতে হবে। একজন শিক্ষার্থী হিসেবে তোমরা সেইটুকুই করবা। তোমাদের প্রত্যেকের কাছে এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব কামাল হোসেন খান স্যারকে। আমি আর কার চোখ নিয়ে দেখব তোমাকে, আমি আর কার মতো ভালোবাসবো তোমাকে। ওগো জন্মভূমি, আমি যে হারিয়ে ফেলেছি তাকে। সেই আদর্শে বিশ্বাসী আমরা নবপ্রজন্ম, আমরা আশাবাদী নতুন বাংলাদেশ